একদমই ভিন্ন স্বাদের আজকে একটা চিকেন রেসিপি করে দেখাবো। খেতে যেমন টেস্টি, রান্নাটাও কিন্তু খুবই সহজ। দেখতে অনেকটা চিলি চিকেনের মতন, কিন্তু দারুণ একটা টেস্ট। আমি রিয়া, আবার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। ক্যাসে হ্যাঁ আপ সব, আশা করি খুবই ভালো আছেন। দেখুন, প্রথমে আমি 1.5 কেজির মতন চিকেন নিয়েছি, বেশ বড় বড় পিস করা। তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ভর্তি করে নুন, আর দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে। আর কি, এবারে দিয়ে দেবো এখানে কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ারের মধ্যে দেব, কর্নফ্লাওয়ারটা বলে দিই পরিমাণটা। প্রথমে 3 থেকে 4 চামচ বড় চামচে দিয়েছি আন্দাজ মতন। লেবুর রস দিলাম, আর গরম মশলা শেষ হয়ে গেছিলো বলে বাড়িতে বিরিয়ানি মশলা ছিল, ওটাই ব্যবহার করলাম। আর যদি আপনাদের বাড়িতে গরম মশলা থাকে ওটাই দেবেন। আর দিচ্ছি হলুদ, 1 চামচের মতন লেবুর রস, আর আদা রসুন বাটা ওই 1 চামচের মতন দিলেই চলবে। যখন দেখবেন যে কোটিংটা হচ্ছে না মাংসের মধ্যে, তাহলে আরও 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার এখানে দেবেন। কোটিংটা যেন খুব ভালোভাবে পাতলা একটা স্টর আসে মাংসের উপরে। এখানে চিলি চিকেনের জন্য যেমন পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নেয়, আমি সেভাবে কেটে নিয়েছি। আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়েছি প্রায় 2টো মিডিয়াম সাইজের, ওর মধ্যে আবার 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। আর লাগবে আদা রসুন, আর জুলিয়ান স্টাইলে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, প্রায় বড় বড় 4টে পেঁয়াজকে এভাবে জুলিয়ান স্টাইলে কুচিয়ে নিয়েছি। আর 2টো পরিমাণে নিয়েছি এখানে ওই যে পাপড়িগুলো, পেঁয়াজের পাপড়িগুলো। চিকেনটাকে আধ ঘন্টা রেস্ট করে নেওয়ার পরে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। অনেকটা চিকেন তো, তাই দুবার ধরে ভাজতে হচ্ছে। একদম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে। আর দুবার কোটিং করার দরকার নেই, যেমন আমরা দুবার ডিপ ফ্রাই করি চিলি চিকেনের জন্য, এটা একবার করলেই চলবে। আপনারা চাইলে মাংসের পিসগুলোকে ছোটও করতে পারেন, কিন্তু আমার ফ্যামিলিতে আজকে অনেকজন প্রায় খাওয়া দাওয়া করবে, তার জন্য একটু বড় বড় পিসই রেখেছি, যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর শুধু যদি চান যে শুধু হাড়বিহীন মাংস, যেমন বোনলেস মাংস আপনি ব্যবহার করবেন, তাও করতে পারেন। তবে এভাবে করলেও কোনো অসুবিধে নেই, খুব সুন্দর লাগে। ব্যাস, মাংসগুলো তো দেখুন কথা বলতে বলতে ভাজা হয়েই গেল। ওই মাংসের তেলটাই আমি দিয়ে দিলাম, অনেকটা পরিমাণে ছিল তো অতটা লাগবে না। প্রায় এখানে দিয়েছি ধরুন না 4 থেকে 5 চামচের মতন তেল। আর নিচ্ছি এখানে ওই যে পেঁয়াজ কুচিয়ে রাখাটা দেখিয়েছিলাম না আগে, ওর মধ্যে নুন চিনি দুটোই দিলাম। চিনিটা করবে ক্যারামেলাইজ মানে পেঁয়াজটাকে, আর নুনটা করবে পেঁয়াজটাকে সফট। তাড়াতাড়ি কুকিংটা হয়ে যাবে, রান্নাটা হয়ে যাবে। 1 চামচের মতন ভর্তি করে লঙ্কার গুঁড়ো দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা বেশি দেওয়ার দরকারই নেই, খুব 1 থেকে 1.5 চামচ দিলেই চলবে। আগেও তো ব্যবহার করেছি না মাংসের মধ্যে, তাই। এবারে আমরা এই যে টমেটো পিউরিটা ছিল না লঙ্কার সঙ্গে পেস্ট করা, ওটা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে আসার সময় যখন তেলটা ছেড়ে দেবে, ভেজে রাখা চিকেনটা মিশিয়ে নেব। এই আদা রসুন পেঁয়াজের মশলাটা জাস্ট একটু হালকা 2 মিনিট কষিয়ে নিলেই চললো। এবারে দিয়ে দেব ওই পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রাখাটা। আর এই যে ধনেপাতার যে ডাঁটিটা থাকে না, ওর ডাঁটিগুলোকে কুচিয়েও দিয়ে দিলাম, টেস্ট হয়ে যাবে বলে। ব্যাস, খুব ভালো করে এবার নাড়াচাড়া করি। ভালো করে নাড়াচাড়া করতে করতে 2 থেকে 3 মিনিট যখন নাড়াচাড়া হবে, একটু পেঁয়াজটা হালকা মনে হবে সফট হয়ে গেছে, তখনই এবারে এখানে গ্রেভিটার আমরা আয়োজন করব। খুব ভালো করে নাড়াচাড়া করে নেবেন। আমার তো হয়ে গেল নাড়াচাড়া। আর হ্যাঁ, বলতেই ভুলে গেলাম, এখানে তো একটা গোটা লেবুর রস ব্যবহার করতে হবে। এই লেবুর রসটা কিন্তু দিতেই হবে, খুব সুন্দর টেস্ট হয়। আর লেবুর রস যদি না থাকে তাহলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। আর ওই যে মাংসের কোটিং করে রেখেছিলাম না কর্নফ্লাওয়ারের মধ্যে, ওটা না একটু বেঁচে গেছিলো। এমনিতেও আমি 2 থেকে 3 চামচের মতন দিলাম কর্নফ্লাওয়ার, কিন্তু এটা যেহেতু বেঁচে গেছে তার জন্য ওটাই ব্যবহার করছি। ওর মধ্যে তো মশলা টশলা অনেক কিছু আছে, তো টেস্ট হয়ে যাবে বলে। আর 1 চামচের মতন, মাত্র 1 চামচের মতন দিলাম এখানে টমেটো সস। আর কোনো সস ব্যবহার করিনি, খেতে খুব ভালো লাগে। আর গরম জলটা ব্যবহার করলাম। গরম জলের পরিমাণটা মনে হলো একটু কম, কারণ কর্নফ্লাওয়ারটা তো টেনে নেবে। সকলেই বলছে একটু হালকা গ্রেভি রাখবে, হালকা গ্রেভি রাখবে। আর এই চিলি চিকেনে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি। এই যে গোলমরিচ, সাজিরে, এমনি জিরে নিয়েছি, দারুচিনি, এলাচ, জয়িত্রী, জায়ফল, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে ভেজে নিতে হবে, মিশিয়ে নিতে হবে বলছি, ভেজে নিয়ে গুঁড়ো করে নিতে হবে। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিল আমার বড় মশাই, মানে কারসাজি করে দিচ্ছে, যে ও বলবে যে আমিও রান্নাটা করেছি তার জন্য। আর কি বলি। তো এখানে গুঁড়ো মশলাটাও দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেওয়ার পরে এবারে এতে দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো। তবে লঙ্কার গুঁড়োটা দেওয়ার আগে আমি না ছেলেদের জন্য তুলে রাখি, কারণ আগেই দেখেছেন যে লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করিনি।
যখন পেঁয়াজ আদা রসুনটা কষাচ্ছিলাম, কারণ আমার ছেলেরা খায় আর এতটা কম পরিমাণে লঙ্কার গুঁড়ো রেখেছিলাম তখন যাতে ছেলেরা খেতে পারে এই রকম হিসেবে। তো ওদেরটা তুলে নিয়ে শাশুড়ি মায়ের তুলে নিয়ে এখানে লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলাম। মোটামুটি এখানে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটতে দেবো, আর কোনো নাড়াচাড়া করব না। লঙ্কার গুঁড়োটা দিয়েছি তো এখানে প্রায় হতে থাক 2 থেকে 3 মিনিট কি 4 মিনিট, ব্যাস। এরপরে দিয়ে দেবো এখানে বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা হয়ে গেল রেডি। আর দারুণ লাগে কিন্তু এই রেসিপি, বারবার বলছি একবার অবশ্যই ট্রাই করতে হবে কিন্তু। আর হ্যাঁ, কেমন লাগলো ট্রাই করার পরে সেটা আমাকে অবশ্যই জানাবেন। আর যদি কোনো কোয়ারিজ থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে এসে জানাবেন। আর দেখা হবে নেক্সট রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। টাটা।